আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেকদিনের মতো ব্লগ শুরু করলাম। এখন বাজে হচ্ছে 3টা বাজে না? তো দুপুরের খাবার খাবো। এই মাত্র একটা ব্লগ শেষ করলাম, আবার আরেকটা শুরু করলাম, কারণ ওই ভিডিওটা বড় হয়ে গেছে। তো আম্মা হচ্ছে রান্না করছে। গতকালকের ভিডিওতে তো আপনারা দেখছেন আমি শপিং এ গেছিলাম, কি কি কেনাকাটা করছি সেগুলো আজকে ভিডিওতে দেখাবো। আর আগে হচ্ছে খাবো, প্রচুর ক্ষুধা লাগছে। চলে যাবো শ্বশুর বাড়ি। ভালো লাগতেছে না, সত্য কথা। এটা আপনাদের ভাইয়া অসুস্থ। আসছি ঠিক আছে, বাট মন বসতেছে না, মনের ভিতরে ফুটফুট করে কি অবস্থা কি না, এটা আর কি। তো আম্মা কি রান্না করছে দেখেন, আলু ভাজি করছে শুকনা মরিচ দিয়ে। যদিও সবাই কাঁচা মরিচ দিয়ে করে, বাট আমার আম্মা শুকনা মরিচ দিয়ে করছে। আর এখানে হচ্ছে ট্যাংরা মাছ ভুনা করছে। আর এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করছে। গাছের লেবু দিয়ে খাবো। মেরা খান না? অনেকে বলবেন হাত দিয়ে নিলেন কেন? সামিস নাই জন্য। সামিস আছে না এই তরকারির ভিতরে। বিসমিল্লাহ। খাইছো? খাইছো? রাইফা শব্দ করিও না। কলিজার বোনেরা, আমি একটা কাজ করছি, কাজটা অন্যায়। আবার যদি আপনি বলেন না এটা আমার ভালোবাসা, আমার ভালোবাসা। আমি কি কাজ করছি আপনাদেরকে দেখাই। এই পাখির বাচ্চা দুইটাকে দাঁড়াও 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 আমি নিয়ে যেতে চাইছিলাম। এরা মোটামুটি ভালোই বড় হয়েছে, বুঝছেন। তো সকালে এদেরকে আমি বাসা থেকে নিয়ে আমাদের বাসায় রাখছিলাম। এর মা উই যে, উই দেখেননি, ওই যে লাল, দাঁড়ান জুম করি। ওর মার ডাক শুনেন, ওই ওই ওর মা মুখে খাবার নিয়ে আমাদের ব্যালকনিতে যায়, ওদেরকে খাওয়াই দিচ্ছে। তো ভাবলাম না, মায়ের কাছ থেকে বাচ্চাদের আলাদা করা মোটেও ঠিক হবে না। ওদেরকে আমি ওদের বাসায় দিয়ে যাচ্ছি। আল্লাহ আমাকে মাফ করে দেখ। আমি পাখি ভালোবাসি, এই জন্য নিছি, বাট আমি কোনো মার বুক খালি করতে পারবো না।
যাও। ভিতরে যা, ভিতরে যা। ওদেরকে রেখে দিতে আমার খুব কষ্ট হচ্ছে। ভাবছিলাম অনেক ভালোবাসা দিয়ে ওদেরকে বড় করব। পৃথিবীর সব ভালোবাসা মায়ের ভালোবাসার কাছে তুচ্ছ। দিয়ে গেলাম রে তোর বাচ্চাদের। ওই যে কটকট করে। এই যখন মুখের ভিতর খাবার, আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, আমি সরে গেলে ওর বাচ্চাদের খাওয়াবে। আমি এই কাজটা করছি, আমি পাখিকে ভালোবাসি তাই। যদি আমি পাখিকে ভালো না বাসতাম তাহলে নিতাম না, সত্য কথা। ভাবছিলাম বাড়ি নিয়ে যাব, নিয়ে ওকে অনেক ভালোবাসবো। মা বাবা দুইজনই এখানে, ওই দেখেন মা বাবা দুজন। আমি নিয়ে দূরে কোথাও রাখি না, এই ব্যালকনির এখানে রাখছিলাম। ওরা এই ব্যালকনি থেকে ঢুকে খাবার খাওয়াইছে, আমাদের ভয় করে নাই। যা, তোর বাচ্চাদেরকে দিয়ে দিছি, যা যা, বাচ্চাদেরকে দিয়ে দিছি তো, বাসায় যা। আর একবার দেখে যাই, খুব মায়া লাগতেছে। কি কিউট ছিল বাচ্চাগুলা। ওই দেখেন এই না চলিয়ে আইছে। ভাবছে আমি যদি আবার নিই আমার সাথে ঝগড়া করে। কি ঝগড়াটা করে দেখেন। ঝগড়া করা লাগবে না, নিব না তোর বাচ্চাদের, রেখে গেলাম। একজন যাই আর একজনকে ডাকিয়ে আনছে, বউ যাই যে আমার ডাকিয়ে আনছে, আসো আসো বাচ্চাগুলোর সাথে কি করে দেখো, ঝগড়া করো এদের সাথে। না রে, টাটা। তোর বাচ্চা এখানে, আর মাফ করে দিস, কষ্ট দিছি তোদের। চলে যাব শ্বশুর বাড়ি, এই জন্য ড্রেস খুলি নে। তাসলিম যাবে হচ্ছে ছাদে লেবু আনতে, আমরা এখন বের হয়ে যাব। যাই যে পরে রেডি হয়েছে, লেবু কোন ফারি আন্টি কই? আন্টি তো ছাদে, আন্টি ছাদে, তোরা ডাকে। ছাদে কামিং করতেছি, 1 মাসের ভিতরে আর তেমন আসা হবে না। আমাদের তো স্কুল একদিন খুলে আবার বন্ধ, এসএসসি পরীক্ষার জন্য। এখনো রোদ আন্টি? গতবার লেবুগুলো এখনো তেমন বড় হয় নাই, বৃষ্টির অভাবে। কিন্তু আমরা এই পাশ থেকে পারবো না, পারবো ওই কোন আর ওই পাশ থেকে, কারণ ওগুলো অনেক বেশি বড় হয়েছে। মাশাআল্লাহ করি। এটা কি ওয়াটারপ্রুফ ভাই? নো, আমার আন্টির কাছে মাশাআল্লাহ করে লাউও ধরছে। গতবার পেয়ারাগুলো এখনো বড় হয় নাই। বাবা ওই চোখ আমার হয় নাই দেখার মতো। ও দেখছি লাঠি আনতে গেছে, ততক্ষণে দেখাই
এদের আপডেট। এটা কি ফুল দিছে না পাতা? আন্টি এখানে বলে কমলা লেবু হয়েছিল না, কই? ওই তো, হ্যাঁ মালটা। এগুলা না অনেকগুলো ধরছে, আবার একটু বড় হয়েছে হালকা। দেখে গেছে ওই সময় অনেক ছোট ছিল। লেবু তো এখানেও কিছু আছে, এগুলো ছোট ছোট, একটু বড় না হলে লেবু খেয়ে মজা নাই, এগুলো তিতা। নিচে আমার ভাই যুদ্ধ করে আর এখান দিয়ে আন্টি ঠেলি ফালায়। নিচে পড়ছে। জান্নাতুল শাহ তোর মাথায় পড়বে। জান্নাতুল শাহ আই পড়ছে। আন্টি সাবধান, আপনার নানুমা খাবে। একটা ছোট্ট লেবু পড়ছে। নিয়ে আয়। বাহিরে অনেকগুলো লেবু দিচ্ছে, প্রচুর কাশি উঠতেছে। কি রে কই গেল? মাশাআল্লাহ করে আমগুলোও বড় হয়ে গেছে, আগের বাসটি আরো ছোট ছিল। এইদিকে হচ্ছে ভাই লেবুগুলা নিচ্ছে। নিছো? দুই ভাই বোনে মিলে তুলতেছে, ওগুলা ছোট, এগুলো না। দেখি বাবারে, বুন্ডিও তো কাজে সাহায্য করে। বাবা ধরো, এগুলোও রাখো। ওই আরেকটা, ওই ফুল কত সুন্দর। মেয়েদের একমাত্র কাজ ফুল ফাইলে মাথায় গোজা। 4টা বাজে। গাড়ি নিয়ে যা প্রবলেম, গাড়ি পাওয়া যাচ্ছে না। সকালে এই যে গাড়ির জন্য অনেকক্ষণ ওয়েট করছি, এখনো গাড়ির জন্য 1 ঘন্টা যুদ্ধ। ওই অটো একটা উঠতেছে, কিন্তু তো লোকও আছে। এই অটো, এই অটো, এই অটো। আই বলে কি বুঝিয়েন না তো, শোনাও যায় না, জায়গা থেকে দূর। বাজার থেকে উঠতে হবে। কলিজার বোনের সানসে এখন কি হয়েছে, এখানে তো চিনি নাই, জীবনে দেখিও নাই, একদম ফাঁকি ফাঁকি রয়েছে। লাগে জানে সিঁড়ি সিঁড়ি খাই ইচ্ছে লাগে, খাওয়া যায়নি কোনো। কমেন্ট করেন চাই তাহলে কাইলাই খাই যাবো। ও মরে মরে একটা হাঁকি রয়েছে, দৈত্যও ভয় লাগে। কি রে এখান, এই আই তো জীবনে এখন দেখি নেই। পুরা গাছের এখন ফাঁকি গেছে। এখন কি মা হামে জানেননি, জীবনে দেখছেন নি? লজ্জাবতী গাছও আছে, দে লজ্জা দে দে দে। দরিয়েন না, বা দরিয়ে যদি হাতে সমস্যা। বুটটার মতো লাগে, মানে বুটটা ফাঁকি থাকলে একটা কোষ যেচ্ছে লাগে হেচ্ছে, গোড়া লাগাইতে হইব।
নানি নাতিনে কি গবেষণার আল্লাহ জানে। হাট এই তাইফা কুন্ডুস খাই পড়ছ যে 2 দিনও ভালো হয় নাই, তো দৌড়াবি কম, হাঁটবি বেশি। আমরা গাড়ি পাই নাই, হেঁটে যাচ্ছি। 5 মিনিটের মতো হাঁটতে হবে, তারপর গাড়ি পাওয়া যাবে। ঈদের সময় তো গাড়ি খালি নাই। মোহনা রে, মোহনা ফোন। তুষ্মি খুলো। কলিজার বোনেরা মাত্র ঢুকলাম, প্রচুর গরম লাগতেছে। আমি গোসল করে আসি, দুপুরে গোসল করি নাই বুঝছেন, ও বাইরে বাইরে ছিলাম যে। তো ঠিক আছে, গোসল করার পরে দেখা হবে। আম্মু হচ্ছে এখানে চা বানাচ্ছে সন্ধ্যার জন্য। কলিজার বোনেরা এসে গোসল করছি, গোসল করে আমার যে কাপড় চোপড় ছিল সবকিছু ভাঁজ করে তুলে রাখছি, রুম রেডি করছি। আর এখন হচ্ছে মাগরিবের পরে চা বানিয়ে নিলাম। দাদি শাশুড়িকে চা দিয়ে দিয়েছি, দাদা শ্বশুর আর দাদি শাশুড়ি একসাথে খাবে, চলে গেছে। আর আমার 2 ননদ আসছে, মেজোটা আর বড়টা, ওরা বাইরে কথা বলতেছে। ছোট ছোট কলি করছে। সবাইকে ডাক দাও, চা খাওয়ালে সবাইকে ডাক দাও। যা উঠিছে, তাইফা উঠি যাও উপরে। পাউরুটি দি সাদি খাবো, ফিফরা ধরে গেছে। এই পাউরুটির ভিতরে এখন আর ভালো লাগে। সবাই চা খাচ্ছে। নামটা গুনিস না, নামটা গুনিস না। এখানে ভাষণ দিচ্ছে। দিলে মানুষ চোখটা ক্লিয়ার থাকে, প্রেসারটা পড়ে না। সবুজ হচ্ছে আমাদের চোখের খাদ্য। ওই কালারটা লাইট যায় জন্য, মানে আমি চকচকে কালার দেখলে মাথা ব্যথা করে। আমি কমলা কালারটা দেখতে পারি না। মোবাইলের আলো দেখলে বেশি মাথা ব্যথা করে, এই জন্য আমি সবুজ দিয়ে রাখি। মানে মোবাইল খুলি সবুজটা চোখের উপর পড়ে তো, তখন আর খারাপ লাগে না। আর আমার তো বেশি এডিটে টাইম যায় যে চোখে প্রবলেম হয়ে যায়। এই রে দোনো গা দুধ খাইছি।
যখন দাদি আমাকে খাওয়াইতো তখন আমি খাইতাম না, যখন দাদি নাই তখন আমি খাই। মোটামুটি চা খাওয়া শেষ, এখন আর কোনো কাজ কাম নাই। আমি কি কিনলাম চলেন সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। গরম লাগে আছে। কি কিনলো আপনাদের বোন, কি কিনলো? হ্যাঁ তাইফা হচ্ছে এগুলা কিনছিল রং। এখানে কয় কালারের রং আছে? 24, ওই 24 কালারের রং। এই যে দেখছেন? হ্যাঁ আমি জিজ্ঞাসা করতেছি কেন নাও মারো। আর এটা কি তাইফা? স্টিকি না স্টিকি নোট স্টিকি নোট। বাবু এখানে নাম তো জীবনও শুনিনি। কি দরকার আছে 50 টাকা দিয়ে কাগজ এখানে কেনার? আল্লাহ এই মোর আম্মু এগুলাই বলছে। এই 50 টাকা দিয়ে কাগজ এখানে কিনছে। আবার এটা কি? রাবার। রাবার। খুব লাগবে দাও হাতে রাখ। তো স্কুল ব্যাগ আছে না? ব্যাগে ঢুকে দাও। আর আমি কি কিনেছি এখানে? এটা অন্য ভিডিও করিও না কন্টেন্ট। এটা ওই ভিডিও ওখানে শেষ করে দিয়েছি। এটা দ্বিতীয় ভিডিও, দ্বিতীয় ব্লগ। আজকে ব্লগ মেয়ে শপিং কই দিল, এটা দিও। হ্যাঁ? এটা দিও, এটা আলাদা বসি বলিও। হবে না? আচ্ছা শর্ট ভিডিও একটা করব অনেক। না লাগবে না, এমনিতে কন্টেন্ট বাড়ানোর জন্য বলছি। দিগানো ঠিক আছে, দেখা যায় ক্লিয়ার। ক্লিয়ার। তো এখানে কাপড় চোপড় কেনা হয়েছে কলিজার বোনেরা। আমি আংটি কোনটা কিনছি বলেন তো? বলেন কোনটা কিনছি? দেখো, দেখাবো না। এটা কিনছি। এটা এটা দোকানে দেখছেনি। হ্যাঁ সারা 2000 ধরো। আসলিম বলছে এটাই নাকি সুন্দর লাগে, এজন্য এটাই নিছি, আর কিছু নিই নাই। মানে ভাইয়াও বলছে আপু আপনাকে এটা সুন্দর লাগবে, এটা আপনি পরেন নাই। আসলিমও বলছে এটা সুন্দর লাগবে, এটা আমি করি নাই। আম্মু আমাকে খ্যাত মনে করলো, আমি কিন্তু খ্যাত না। মেয়ের পছন্দ মতো নিয়ে নিলাম। ঠিক আছে। পরে থাকো, নতুন যেহেতু কিনছো। ওকে এইটাই আঙ্গুলে দিয়ে দাও। না দুইটা পাশাপাশি সুন্দর লাগতেছে না। এই আঙ্গুলে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। তো এটা নিছি, কেমন হয়েছে জানাবেন কিন্তু। আর তাইফার জন্য কিছু কেনাকাটা করা হয়েছে। তাইফা এটা তোমার তাইফাকে বক্স একটা দিলে তাইফা যে খুশি হয়, তাতে মানে তাইফা অন্য কিছু পাইলে খুশি হয় না। হাসি আটকায় রাখা যাচ্ছে না। এটা সম্ভব, এটা সম্ভব। ওই আমি এটার মধ্যে বুঝতে তো তাইফার জন্য কিছু কেনাকাটা হয়েছে। এটা হচ্ছে তাইফার শপিং। তাইফার ঈদের সালামি দিয়ে তাইফা শপিং করছে। গরমের জন্য পরবে, এটা তুলে রাখবো না, জাস্ট পরেই ফেলবে। এই যে এই গেঞ্জিটা নিছে তাইফা। তাইফার গেঞ্জি কালেকশন একদম একদম শেষ। তাইফার গেঞ্জি কালেকশন
তাও শীতকালে কিনছিলাম, আর এগুলো হচ্ছে গরমের জন্য, ঠিক আছে। তারপরে এখানে আরেকটা গেঞ্জি, এটা আপনারা দোকানে দেখছিলেন, তবে এটা নিছি কিনা সেটা বলি নাই। এটা নিছি, এটা আবার এই কালারটা আমার খুবই পছন্দ, প্লাস ডিজাইনটা একটু, যেহেতু আমার মেয়ে কোরিয়ান নায়িকা, এটাতে তাকে ভালো লাগবে, ঠিক আছে। আর একটা প্যান্ট নিছি গরমে পরার জন্য, এই প্যান্টগুলা খুবই আরামদায়ক, ওকে। আম্মু বলবে 3টা গেঞ্জি কিনছিল আর 3টা প্যান্ট কিনছিল। এরপর আম্মু আর দিলাম তাসনিমের ঈদ সালামি দিয়ে তাসনিম কি কি কিনছে সেটা দেখেন। এখানে সিকোয়েন্সের কাজ আছে বুঝছেন, এই দেখেন ফোকাস করছে। প্রিন্টটা বেশি ভালো লাগছে, কাপড়ের প্রিন্ট। সাদার ভিতরে হচ্ছে হালকা সবুজ আর হচ্ছে গাঢ় বেগুনি, জাস্ট ওয়াও লাগছে কালারগুলো, মানে কালারটা জাস্ট ওয়াও লাগছে। এই হচ্ছে জামাটা, কাপড়টা অনেক সফট। হ্যাঁ একদম পিওর সুতি, পিওর সুতি। সুতি না, লিলেন। কথা বলিও না, এটা লিলেন না, এটা হইছে ওই ইয়া আছে না ফ্লেক্সি বয়েল, ফ্লেক্সি বয়েল দেখো তো ভালো করে হইতে পারে, অনেক সফট। আর এখানে এমব্রয়ডারি করা আছে, জাস্ট ওয়াও লাগতেছে এটা, ঠিক আছে। আবার গলায় কাজ আছে, গলায় এমব্রয়ডারি করা, দেখা দেখাইছি তো। এই দেখাই বা দেখি, এই ডিজাইনটা রেখে দিও গলার। এটা হচ্ছে জামা, আর এটার সাথে ম্যাচিং করে মানে কথা বলতে নিষেধ করছি না, এটা হচ্ছে পায়জামা, বাচ্চারা শুধু কথা বলে, ভিডিও করতে পারি না। আর এইটাও উন্নাটা সেই সুন্দর, টার্সেলও দিছে এত কম দামি 3 পিসে। কোনটা কম দামি, আমার এই গায়ে লাগে না, 1000 টাকা 3 পিস গায়ে লাগে না। 7000 টাকা থেকে তো এটা কম দামি। তিনটা দিছে, এখানে সুন্দর করে দুইটা টার্সেল দিয়ে দিছে, 3টা, 4 মাথায় 4টে দিছে। আর ওড়নাটা হচ্ছে, তুমি পরে দেখো। ঠিক আছে, ঠিক আছে, কেমন হচ্ছে? সুন্দর, আমার কেমন লাগবে? সুন্দর। এটা তো তোমার, জানি তো। তাহলে আমাকে সুন্দর লেগে লাভ কি? আমি গরিব, আমাকে কেউ কিছু কিনে দেয়। এই দর্শকরা বসে বসে দেখতেছে। এটা আমার অনেক পছন্দ হয়েছে, কেন জানি না। এই থ্রি পিসটা প্রথমে বের করছি, প্রথমে আমার পছন্দ হয়েছে, আমি কিছু বলি নাই, তাসনিমকে ট্রাই করছি, তো তাসনিম কি করে দেখি, তাসনিমেরও পছন্দ হয়েছে। তুমি আমাকে খ্যাত ভাবলেই কি আমি খ্যাত নাকি? এই থ্রি পিসটা জাস্ট ওয়াও। এই দেখেন কাজটা দেখেন, গলার কাজটা জরি সুতা দিয়ে কাজ করা, সিকোয়েন্সের কাজ করা, একদম লম্বা করে নেমে গেছে। সব থেকে সুন্দর হচ্ছে এর প্রিন্টটা, সবগুলো জামার ওড়না সেই সেই মানে বলার মতো না। ঠিক আছে না? দাঁড়াও, আর নিচেও কাজ আছে, এই ঠিক আছে। এই জামার পিছনেও কাজ আছে স্যার, সুন্দর না? সাথে হচ্ছে ব্ল্যাক পায়জামা, পায়জামা গুলো একদম ভালো পায়জামা দিচ্ছে। এটা হচ্ছে ওড়না, ওড়নাগুলো বেশি পছন্দ হয়। ওড়না সবগুলো মানে আমি আজকে 4-5 মাসের ভিতরে যত থ্রি পিস কিনছি সবগুলোর ওড়না দারুণ।
ইনি পরেও চলে আসছে। গরমের ড্রেস আমি বিবিকে কত সুন্দর লাগে। উপরে থাকলে কি বলবে? বলছি না কে কি বলবে সেটা দেখে জীবন চলবে। এই ঠিক আছে না? এই ওনার নিচটাও দাঁড়াবে। এই সান ঠিক আছে না? তাই হচ্ছে তাসলিমের টাকায় তাসলিমের শপিং। যদিও আমার চ্যানেলে দেখাচ্ছি তাসলিম অলস, ভিডিও করে না। আপনারা তো বলতে বলতে পাগল করে ফেলছেন, আপু তাসলিমকে ভিডিও দিতে বলেন, কিন্তু ভিডিও করে না, আমি কি করব? আর এটা হচ্ছে তাসলিম আমাকে গিফট করছে, এখানে আমি 1 টাকাও দিই নাই, তাসলিমের খরচ দিয়ে তাসলিম এটা আমাকে গিফট করছে। মেয়ের দেওয়া চিঠিস, অবশ্যই সে প্রত্যেক বছর আমাকে কিছু না কিছু গিফট করে। গত বছর বাটি গিফট করছিল, তার আগের বছর প্লেট গিফট করছিল, তার আগের বছর অ্যাকোরিয়াম গিফট করছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হচ্ছে ক্যাটালগ। আমার কালো জামাটা সেম কপি। এইটা তাসলিমের এই কালোটা একদম সেম, বাট কালার আলাদা। আর এটা ব্যাক সাইডটা এরকম আর সামনের সাইডটা এরকম, একদম সেম, কোনো ইয়া নাই। এই দেখেন, এই দেখছেন একই কাজ, বাট তাসলিম কালোটা পছন্দ করছে আর আমার কাছে এটা হচ্ছে কাঠালি কালার। কাঠালি কালারটা পছন্দ হয়েছে আমার স্কিনের সাথে। মাশাআল্লাহ করে কাঠালি কালারটা অনেক ভালো যায়, ব্ল্যাকও ভালো যায়, এটাও ভালো যায়। যেদিন তুমি ওইটা পরবে সেদিন আমি ব্ল্যাকটা পরবো। আম্মু আমার সাথে মিলাইতে চায় না, জাস্ট একটা অন্তত মিলে গেছে। ঠিক আছে, একই সব সেম। এই কাপড়গুলো গরমে পরতে খুব আরাম হয়। অনেকগুলো কাপড় কিনছি খরিদ্দার বোনেরা, সেলাই করার টাইম পাই না, বুঝছেন? এইটা হচ্ছে মূলত সমস্যা, এই সময়ের অভাব। ভিডিও করব না সংসারে কাজ করব না সেলাই করব বলেন তো, নাকি নিজের রূপচর্চা করব? কাজটা সুন্দর না? তাসলিমের কালোটা সুন্দর হয়েছে না আমার কাঠালি কালারটা সুন্দর হয়েছে? আপনারা কমেন্টে জানাবেন। যদিও আমি কাঠালিটা নিয়েছি, বাট আমার পছন্দ হয়েছে কালোটা। বলতা তাহলে কালোটাই দিত, আরো পিস আছে, আরো পিস ছিল। সেম ভালো লাগে না। আম্মু কখনো সেম করে না, এই আফসোসটা আমার জীবনে যাবে না। এই ওনাটা দেখেন, সেম কালার চেঞ্জ। সবথেকে বড় কথা এর কাপড়টা এত মাখন, ঠিক আছে? এর সাথে এই যে পায়জামা। আমার আন্টি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন সবাই। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।